আসসালামু আলাইকুম সবাইকে, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আজকে এখান থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা তো একটা বড় করব না, ছোট একটি ব্লগ। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্নো। আমি একটু বাইরে হাঁটতে আসলাম, কারণ বেশি ঘরে থাকতেও ভালো লাগে না। কি পরিমাণে স্নো দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটাই আমরা সামারে একদম সুন্দর সবুজ সবুজ সবজি ফলাই। তো প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম। তো ঘরে চলে এসেছি। এগুলো হচ্ছে কচু গাছ। এগুলো আমাদের নিচে রেখেছি আমরা লন্ড্রি রুমে। এগুলো এমনি শখে, ভালো লাগে দেখতে। এখানে একটা পুঁই শাক গাছও আছে। এখন একটু কাজ করব। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেগুলোকে রোদে দেব। একটু ড্রায়ারটা নষ্ট হয়েছে, তার জন্য একটু তারে মেলে দিলাম। আর আজকে একটা স্যুপ বানাবো, তাই একটা মুরগি নিয়ে যাচ্ছে এখান থেকে। এটাকে এখন ভেজাবো। আর অন্য এমনি শাক নিয়ে যাচ্ছি, শাক রান্না করব। এগুলো সব আমাদের জমির শাক। এই দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের ওই জমিতে হয়েছিল, গার্ডেনে পিছনে। তো এখন এগুলা রেখে দিয়েছি। ওই যে নিচে টমেটো দেখা যাচ্ছে, একটু টমেটোর ব্যাগটা ছিঁড়ে গিয়েছে, তাই একটু বের হয়ে আছে। এটাও আমাদের গাছের টমেটো। তো এইভাবে আমরা ফ্রোজেন করে রেখে দিই। এটা হচ্ছে আনারস গাছ, এটা আমরা ভিতরেই রাখি। এগুলা এগুলা এমনিতেই একটা শৌখিন ব্যাপার। এগুলা সবসময় যে ফল আসবে সেই আশায় না, এগুলা দেখতে ভাল লাগে। তাই আরও কিছু লেবু গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে এগুলো বাংলাদেশের লেবু। লেবুর থেকে আমরা চারা উঠিয়েছিলাম, তো জানালার পাশে রেখে দিয়েছি। এখন যাই হোক, একটু রান্নার দিকে যাব। আপনাদের অল্প কিছু গাছ আছে আমাদের ঘরের ভিতরে, ভাবলাম একটু দেখাই আপনাদের। এখন উপরে যাব, তো আগে মাংসটা নিয়ে যাই। আমরা আমাদের রান্নাঘরটা উপরে, তো নিচে আবার বড় একটা ডিপ ফ্রিজ আছে, সেটার মধ্যে সব কিছু রাখি। আর উপরের ফ্রিজটাতে তো কিছু রাখা যায় না। তো আমি এখানে কাজলি মাছ ভিজিয়ে রেখেছি, আর এখন এটাকে ভেজাবো। তো আজকে কাজলি মাছ রান্না করব, তার জন্য পরিষ্কার করে নিয়েছি কাজলি মাছটাকে। বেগুন দিয়ে রান্না করব। এই মাছটা আসলে বেগুন দিয়ে বেশি ভালো লাগে, অন্য কোনো সবজি দিয়ে অত একটা ভালো লাগে না আমার কাছে পার্সোনালি। তো এখন আমি এটা রান্না করব। আর আজকে আরেকটা ডাল রান্না করবো সবজি দিয়ে। আর ওই যে একটা শাক নিলাম, সেই শাকটাও রান্না করব। আর ওই শাকটা একটু সবজি ডালের মধ্যেও দেবো। তো এই তো মাছটা রান্না করতেছি। মাছটা এইভাবেই রান্না করি আমি। আজকে আবার ধনেপাতাও নাই, তো পরে আমি এটা বিলাতি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে একদম অল্প একটুখানি ছিল। আর ডাল রান্না করেছি, যে দেখতে পাচ্ছেন সবজি দিয়ে। এই দুইটা মেন মেনু আজকে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা সামারের একটা দৃশ্য আমার মোবাইলে ছিল। তো দেখেন কি সুন্দর ওই সময়টা। আর এখন মানে এত স্নো, এখন তো বাইরে হবে তো দূরের কথা, ঘরেই কিছু গাছ আছে, সেগুলোই ভালো মতো হতে চায় না ঠান্ডার কারণে। তো আজকের ব্লগটা এর থেকে বেশি বড় করব না, ছোট একটা ব্লগ। নতুন নতুন ব্লগ দিচ্ছি, তো এত বেশি আর বড় করব না। এগুলো সব আমাদের সবজি বাগান এই বছরেরই। ওই যে আপেল আঙ্গুর দেখতে পাচ্ছেন, কত সুন্দর আঙ্গুর মাত্র ধরেছে। এগুলো আঙ্গুরগুলা আশা করছি সবার ভালোই লাগবে। তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখানে পুঁইশাক গাছও আছে, দেখেন কত সুন্দর হয়েছে পুঁইশাকগুলো। আর শুরুতে আমি যে বরফগুলো দেখে গেছি আপনাদের, সেইখানে এই গাছগুলো হয়।
তো এখন তো বরফে ঢাকা সব কিছু। তো ধন্যবাদ সবাইকে।